ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العصر قالوا يا رسول الله قال الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء رواه البخاري وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা ফজরের 3টি আয়াত এবং সূরা কসসের সূরা সাফফাতের 2টি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি এই হাদিস এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে টেনেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে প্রথম পর্যায়ে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটির অনুবাদ করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এতে ওই জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন ইয়ানি আইয়ামুল আসর ইয়ানি জিলহজ। জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে ওয়া লায়ালিন আশর সম্পর্কে। এই 10 দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই 10 দিনে কিছু কাজ রয়েছে, এই 10 দিনে আমাদের অনেক কিছু আমল রয়েছে যেগুলো যদি আপনি করেন তাহলে নেকির অধিকারী হবেন, আমি যদি করি তাহলে নেকির অধিকারী হব। এবং শেষ পর্যায়ে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব। সামনে জুমায় কুরবানির পশু সম্পর্কে গোশত বন্টন আছে, তার কথাই চলে আসবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিমা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আসর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলি অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 দিনের দিন, 10টি দিন রয়েছে, এই 10টি দিনের আমলের চাইতে 12টা মাসের অর্থাৎ অন্য 11টা মাস, মনে করেন জিলহজ মাস গোটাটা ধরে নিলাম, তাহলে প্রথম 10 দিন বাদ অন্য 11টা মাস রয়েছে। অন্য 11টা মাসের এমন কোন দিন নাই, এমন কোন দিন এবং রাত্রি নাই যেই দিন এবং রাত্রিতে আপনি আমল করলেন আর এই জিলহজ মাসের 10 দিন কেউ আমল করলো, এই 10 দিনের আমলের চাইতে অন্য 11টা মাসের দিন এবং রাত্রির মধ্যে এইরকম কোন আমল নাই যে এই 10 দিনের চাইতে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী এটাই বোঝাতে চাইলেন যে
জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য 11টা মাসের আমলের চাইতে সবচেয়ে উত্তম। সাহাবীগণ অবাক হয়ে গেলেন, এত ফজিলত, এত গুরুত্ব এই আমলের। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। বিশ্ব নবীকে সাহাবীগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আমরা তো জানি যে জিহাদ করলে কেউ যদি শহীদী মৃত্যুবরণ করে, কেউ যদি পৃথিবীতে শহীদ হয়ে যায়, তাহলে তার বিনা হিসাবে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়, তার তো কোনো হিসাব লাগে না। তাহলে এই যে 10 দিনের আমলের কথা আপনি এত গুরুত্ব দিয়ে বললেন, জিহাদের চাইতে কি এত গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল? বিশ্বনবী তখন বললেন, তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ জিলহজ মাসের এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তার মানে যেই আমল আপনার জিহাদের মর্যাদা আপনার তো সবাই জানেন, যে মরতে দেরি কিন্তু ওনার জান্নাতে যেতে দেরি নেই। এটা হচ্ছে জিহাদ করলে শহীদী মৃত্যুর ফজিলত, শহীদী মৃত্যুর মর্যাদা। একজন ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহর রাস্তায়, সে মরতে দেরি কিন্তু জান্নাত যেতে দেরি নাই, বিনা হিসাবে তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত নির্ধারিত করে রেখেছেন। বিশ্বনবী বললেন, এই রকম শহীদী মৃত্যুর পরও যদি এই 10 দিনের আমল কেউ করে, ওই জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ। তারপর হাদিসের ভাষা শেষখানে তিনি বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইয়্যিন। হ্যাঁ, তবে শর্ত হলো এই, জিহাদ করতে গিয়ে আমরা কেউ শহীদ হই, আবার কেউ গাজী হয়ে ফিরে আসি, ঠিক না বলেন? বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাহলে 300 জন সাহাবী যদি যুদ্ধে যান, বদরের যুদ্ধে, তাহলে বাড়ি ফিরেছিলেন কয়জন? 284 জন, 286 জন। তাহলে 286 জন কিন্তু বদরের যুদ্ধে জিহাদ করে গাজী হয়ে বিজয়ী বেশে তিনি ফিরে এসেছিলেন তারা। আর 14 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। বিশ্বনবী বললেন, এই যে 10 দিনের ফজিলত হচ্ছে ওই 286 জনের চাইতে বেশি। অর্থাৎ যারা যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করে গাজী হয়ে ফিরে আসবে, এদের আমলের চাইতে এই 10 দিনের আমলের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। আর ওই যে নিজের জান এবং মাল দিয়ে 14 জন শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায়, তাদের কথা আলাদা। তাদের মতন মানে মর্যাদাপূর্ণ মৃত্যু এই দুনিয়াতে, তাদের মতন অর্থাৎ শহীদ মৃত্যু, শহীদ যিনি হবেন তার মতন আমল এই দুনিয়াতে আসমান জমিনে আর একটাও হতে পারে না। তাহলে আমরা এই হাদিস থেকে এটাই জানতে পারলাম যে জিলহজ মাসের আমল হচ্ছে শহীদী মৃত্যু বাদ দেয়া, একমাত্র শহীদ যিনি হয়ে যাবেন এই শহীদ বাদ দেয়া। জিহাদের ময়দানে গেলেও আপনি যদি গাজী হয়ে ফিরে আসেন, এই এত গুরুত্বপূর্ণ একটা আমল, তারপরও বিশ্বনবী বলছেন ওই আমলের চাইতেও এই 10 দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা সংক্ষেপে জানবো এই 10 দিনে কি কি আমল করবেন। এই 10 দিনে আপনি কি কি আমল করবেন? এই 10 দিনে আমল আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমল করতে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে। এই 10 দিন কোন প্রকারে জামাতে কাজা করা যাবে না, যদি আপনি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলের অধিকারী হতে চান। তাহলে এই 10 দিনে আপনাকে কি করা যাবে না, মানে কোন প্রকারের আমল 5 ওয়াক্ত নামাজে ঘাটতি করা যাবে না। এবং এই 10 দিনের মধ্যে বেশি বেশি আপনাকে নফল সালাত আদায় করতে হবে। বেশি বেশি আপনাকে কি করতে হবে? নফল সালাত আদায় করতে হবে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করছেন, সুন্নত নামাজ আদায় করছেন, তারপরও আপনাকে নফল সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। এই 10 দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল
আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ আপনি আমি যদি পড়তে পারি, এই 10 দিনে গুরুত্বপূর্ণ আমল নেকি আপনার আমার আমল নামায় লিখে দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই 10 দিনে আপনাকে এই 10 দিনে কোরআন তেলাওয়াতের পরিমাণ আপনাকে বৃদ্ধি করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারে, এই 10 দিনে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াতের দিকে গুরুত্ব দিতে হবে। যে অন্য সময় যে পরিমাণ আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই 10 দিনে আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াতের দিকে গুরুত্ব দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই 10 দিনে আপনাকে টানা 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, আর বাবু নাই ইয়াজুজু, বিশ্বনবী বললেন যে বিশ্বনবী জীবনের 4টা আমল ছাড়েননি। জীবনের 4টা আমল তিনি ছাড়েননি। নাম্বার 1 ইয়াউমু আশুরা, সিয়ামু ইয়াউমু আশুরা, অর্থাৎ আশুরার যে রোজা রয়েছে, আশুরার যে 2টি রোজা রয়েছে, এই 2টি রোজা তিনি জীবনে ছাড়েননি। 2 নাম্বার হচ্ছে আপনার আয়ামে তাশরিক 13, 14, 15, এই আয়ামে তাশরিকের রোজা তিনি ছাড়েননি। 3 নাম্বার হচ্ছে এই যে জিলহজ মাসের 9টি রোজা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা থেকে রোজা রাখছেন। কয়টা হলো? আশুরার রোজা, আয়ামে তাশরিক প্রতি চাঁদের 13, 14, 15, এই 3টা রোজা, আর এই যে বর্তমান সামনে জিলহজ মাস, এই জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা। আরেকটি আমল হচ্ছে তিনি ছাড়েননি, ফজর নামাজের আগে 2 রাকাত নামাজ। যতদিন তিনি বেঁচে থেকেছেন এই 4টি আমল তিনি সদা সর্বদাই পালন করেছেন। এখন এই হাদিসটা, রাসূলের এই আমলটা আপনার আমার দিকে আমরা ঘোরাই, আপনার আমার দিকে আমরা নিয়ে যাই। এই 4টি আমল আমরা কারা কারা পালন করি? আপনারা করতে পারেন, আমরা করতে পারি? দুর্ভাগ্যের বিষয়, আমরা রমজান মাসে রোজাটা ঠিক মতন পালন করি না। অনেকে বান্দা আছে যে রোজা ফরজ, সেই ফরজ রোজাটাকে ঠিক মতন পালন করি না, আর এই নফল রোজা তো দূরের কথা। তাহলে আপনার আমার আমলনামা যদি বৃদ্ধি করতে চান, নেকির পাল্লা যদি ভারী করতে চান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, তাহলে অবশ্যই আপনাকে এই রাসূলের 4টি আমল ধরতে হবে। ফজরের নামাজের আগে 2 রাকাত, আশুরার 2টা রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা, 13, 14, 15 চাঁদের, আর এই জিলহজ মাসের 9টি রোজা। অবশ্যই আপনাকে আমাকে আমার আপনার আমল বৃদ্ধি করার ক্ষেত্রে, নেকির আমল বৃদ্ধি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে এই আমলগুলো ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও এই জিলহজ মাসের আরো আমল রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সাদকা করতেন। বেশি বেশি কি করতেন? দান সাদকা করতেন। এই দান সাদকা করাটাও আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এই 10 দিনের মধ্যে যদি করতে পারেন, তাহলে অন্য 11টা মাসের যে আমল, রমজান মাস বাদ দিয়া, তাহলে যে কোনো আমলের চাইতে এই আমলগুলো আল্লাহর দরবারে অত্যাধিক বেশি প্রিয়। আহাব্বু ইলাল্লাহি বলা হয়েছে, আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় এই 10 দিনের আমল। সম্মানিত উপস্থিতি, যা হোক, এই জিলহজ মাসের সংক্ষিপ্ত এই একটি হাদিস এবং এই আয়াতগুলো দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা আমরা করবেন। জিলহজ মাসে আরো কিছু আমল রয়েছে, যেমন কুরবানি করা। কুরবানি তো জিলহজ মাসে 10 দিনের মধ্যেই পড়ে, তাই না? তো যেহেতু কুরবানির সামনে জুমাতে আলোচনা করবনি, কুরবানি পশু সম্পর্কে বিভিন্ন ওই বিষয়ে আলোচনা সামনে জুমাতে ইনশাআল্লাহ করব। আজকে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি এবং কুরবানি দেওয়ার জন্য আমাদের যে শর্ত দেওয়া হয়েছে, কুরবানির জন্য আমাদের যে শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্বন্ধে এই জুম্মার সামনে জুমা দেখি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি। কুরবানি আমি নির্ধারণ করেছি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি নির্ধারণ করে দিয়েছি। কি কারণে? যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মিন বাহিমাতিল আনআম চতুষ্পদ জন্তু বলা হয়েছে। চতুষ্পদ জন্তু এখানে 5টি জন্তুকে বোঝানো হয়েছে। 1 নাম্বার হচ্ছে চতুষ্পদ জন্তু উট, 2 নাম্বার হচ্ছে গরু, 3 নাম্বার হচ্ছে মহিষ, 4 নাম্বার হচ্ছে ছাগল, 5 নাম্বার হচ্ছে ভেড়া অথবা দুম্বা। এই 5 প্রকার পশুকেই মিন বাহিমাতিল আনআম আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, যে এই 5 প্রকার পশু থেকেই আপনাকে আমাকে সারা বিশ্বের মুসলমানকে কুরবানি দিতে হবে। হয় উট অথবা দুম্বা অথবা ছাগল অথবা ভেড়া অথবা মহিষ অথবা গরু। এই 5 প্রকার ভেড়া আর দুম্বাকে একই পাল্লায়, আমাদের দেশে যেমন ভেড়া, ওই সৌদি আরবে দুম্বা দেখতে অনেকটা সেম সেম, ওই জন্য ভেড়া অথবা দুম্বা একই পাল্লাতে বলা হয়েছে। তাহলে আমাদের দেশে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, ভেড়াও আছে। এই 4 শ্রেণীর পশু আমাদের দেশে কি আছে? নাই? আছে। সুতরাং কেউ ইচ্ছা গরু দিতে পারেন, কেউ ছাগল দিতে পারেন, কেউ মহিষ দিতে পারেন, কেউ ভেড়াও দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক উম্মতের জন্য আমি এই কুরবানিকে কি করছি, মানে কুরবানির বিধান আমি জারি রেখেছি। তা আমরা সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের পক্ষ থেকে যে কুরবানির নিয়ম নীতিটা চালু হয়েছিল এটা সম্পর্কে একটু জানি। ওখানে সূরা আল মাইদার 27 থেকে 31 নম্বর আয়াত, তাহলে এই 27, 28, 29, 30, 31 এই 5টি আয়াতে হযরতে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, আপনারা সবাই ইতিহাস জানেন, ইতিহাসটা আমরা বলবো না, খালি টাচ দিব ইনশাআল্লাহ। সময় যেহেতু পাওয়া যায় না, অতি অল্প সময়, সেহেতু টাচ দিয়ে এই ইতিহাসটা সংক্ষেপে একটু বলি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের মা হাওয়াকে এই পৃথিবীতে পাঠালেন, পাঠার পর দীর্ঘদিন পর তাদেরকে মোলাকাত করলেন আরাফার ময়দানে। এই মোলাকাত করার পর তারা একসঙ্গে আবার বসবাস করতে লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীতে বসবাস করলেন এবং বলল যে এখানে তোমরা কিছুদিন থাকো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। তোমাদের এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে দিলাম, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে কোন জাতির, কোন কওমের, কোন ব্যক্তি, তখন তাকে আর 1 মিনিট সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে। অর্থাৎ নির্ধারিত সময়ই তোমার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বিবাহের মাধ্যমে তাদের যেহেতু জান্নাতে বিবাহ হয়েছিল, এই তারা আবার এই পৃথিবীতে বসবাস করতে লাগলো, যে এখানে একটা নির্দিষ্ট সময় থাকার পর আবার আমাদেরকে ভালো আমল করে জান্নাতে যেতে হবে। তো এই যে 2 জনের বসবাস শুরু হলো, তো পৃথিবীতে আদম সন্তানের জন্ম লাভ করবে কিভাবে? তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের প্রথম সন্তান জন্মগ্রহণ করতেন 2টা, মানে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে জোড়া সন্তান জন্মগ্রহণ করতেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। তো হাবিল এবং কাবিল 2 বছরে জন্মগ্রহণ করেছেন 2 ভাই। তা হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে লেওয়াদা, আর কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে আকলিমা। আল্লাহর বিধান যে গত বছরের মেয়ে আর এই বছরের ছেলে, অর্থাৎ 1 বছর আগে ছেলে আর 1 বছর পরের মেয়ে,
একই সঙ্গে যে ভাইয়ের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করবে এর সঙ্গে বিবাহ জায়েজ নয়। এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আদম আলাইহিস সালামকে বলে দিলেন যে এভাবে তোমার ছেলে মেয়েদের বিবাহ হবে। এখন নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছিল লেওয়াজা, এই দেখতে একটু কুশ্রী ছিল, খারাপ, চেহারা খারাপ ছিল। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল আকলিমা, অত্যন্ত চমৎকার দেখতে, সুন্দর, সুশ্রী। এখন আপনারা আমরা সবাই জানি যে বিবাহের ক্ষেত্রে মানুষের একটা চয়েস থাকে। এই জন্য বিবাহের ক্ষেত্রে হুকুম হচ্ছে একজন বেগানা নারী, বেগানা পুরুষ, অর্থাৎ অপরিচিত নারী পুরুষ দেখার কোনো বিধান নাই। কিন্তু কোন ছেলে যদি কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে দেখা করতে যায়, তাহলে ওই ছেলে মেয়ে একান্তে দুইজন দুইজনকে দেখা করতে পারবে। এটা হচ্ছে ইসলামী শরিয়াত, এটা হচ্ছে ইসলামী শরিয়াতের আইন। কারণ মেয়েকে দেখে ছেলে পছন্দ করবে আর ছেলেকে দেখে মেয়ে পছন্দ করবে, এটা হচ্ছে তখন তাদের জন্য বৈধ করা হয়েছে। কারণ ছেলে মেয়েকে দেখে যদি ওর পছন্দ হয় ও বিবাহ করবে, পছন্দ না হলে না বিবাহ করবে। এটা হচ্ছে ইসলামী শরিয়াত মোতাবেক। এখন স্বাভাবিকভাবে আমরা যখন বিবাহ করতে যাই সবাই চাই শ্বশুর হওয়া লাগবে হাই কোয়ালিটি, জায়গা জমিওয়ালা। সবাই চাই আপনার মেয়ে হতে হবে ফার্স্ট ক্লাস, সবচাইতে সুন্দরী। অর্থাৎ শ্বশুরের দিকে সবচাইতে উঁচু, শ্বশুর ধনী হতে হবে, হাই কোয়ালিটির হতে হবে, শ্বশুরের ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, মেয়ে হতে ফার্স্ট ক্লাস হতে হবে, সুন্দরী হতে হবে, টপ ক্লাসে হতে হবে, স্মার্ট হতে হবে। সবাই কিন্তু আমরা চাই, বর্তমানও চাই। ওই যুগ ছিল আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে এটাও ঘটলো ঘটনা। এখন কাবিলের কথা, যে পাগলা কুত্তা কামড়াইছে আমাকে, হ্যাঁ, আদম আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর হুকুম ছেলেদেরকে বলছেন যে বেটারা শোনো, আল্লাহর বিধান এসেছে, উল্টা পাল্টা করে বিবাহ করা লাগবে। তোমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করছে কাবিলকে বলছে যে তুমি তার সাথে পাবা না, এটা আল্লাহর বিধান। হাবিলের সাথে যেটা জন্ম করছেন সেটাই দেবো। আর হাবিলকে বললো কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে ওটা তোমার ভাগে, ওর সঙ্গে তোমাকে বিবাহ করতে হবে, এটা আমার বিধান না আল্লাহর বিধান। এখন হাবিল বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহর বিধান আমি মেনে নিলাম। কাবিল বললো যে আমাকে বাবা এইসব ওয়াজ মাজ করে কাজ হবে না। আমাদের সমাজে অনেক আছে না, আমাদের এই বর্তমান সমাজে অনেক ছেলে মেয়ে প্রেম টেম করে, এখন বিয়ে করবে বলে যে তোকে এই মেয়ে চাইতে অনেক সুন্দর মেয়ে এনে দেবো, অনেক জায়গা জমি আলো শ্বশুর আইন দেবো। ওই ছেলে বলে যে ওয়াজ অন্য জায়গাতে করো, ওকে যদি ওর দাদু ওয়াজ করতে যায় বলে যে তুমি অন্য জায়গাতে ওয়াজ করো, এই ওয়াজ আমার কাছে এসে চলবে না, লাগবে লাগবে আমার এই মেয়েকে লাগবে, এই মেয়েকে লাগবে। এরকম অনেক অবৈধ ছেলে মেয়ে আছে না, ও কারোর কথা শুনে না, বলে যে বিবাহ দিলে দিবে না, না আমরা গেলাম বাড়ি থেকে, ছেলে মেয়ে মানে ভেঙে গেলাম। এরকম হচ্ছে না? বাধ্য হয়ে মান সম্মান বাঁচার ক্ষেত্রে বলে যাক তুই যদি ওই পচা ছামুকে পা কাটিস তো কাট দাম, এভাবে কিন্তু দিয়ে দেয় অনেক সময়। মান সম্মান বাঁচার ক্ষেত্রে, বাপ মা ইজ্জত বাঁচার ক্ষেত্রে দিয়ে দেয়। আদম সালাম তো আল্লাহর নবী, ওটা কার কথা? আল্লাহর হুকুম, আল্লাহর কথা। উনি কি এই কথা মানতে বাধ্য হবে? তিনি বলেন না না না, এটা কখনো সম্ভব নয়, এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান আমি অমান্য করতে পারবো না। এই একটা আল্লাহর বিধান মানছিলাম, মানলাম না। জান্নাতে আমাকে ওই গন্ধমের ফল খেতে নিষেধ করেছিল, আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই গন্ধমের ফল খাওয়ার ফলে জান্নাত থেকে আমাকে এই দুনিয়াতে বিতাড়িত করা হয়েছে। আর উদ্ভুল কাজ করবো না, আল্লাহর বিধান তোমাকে মানতেই হবে। হাবিল মেনে নিল, কাবিল মানতে চাই না, যে আমার ভাগ্যের ওই কালো কুচকুচা নিয়ে আমি ওটা বিবাহ করব না, আমার সঙ্গে জন্মগ্রহণ করছে আকলিমা সুন্দরী, আমি একই বিয়ে করব। আল্লাহর এই বিধান মানতে যখন নারাজ, বলল কামো আল্লাহর পক্ষ থেকে বিধান আসুক। আল্লাহ কি জবাব দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তাহলে তুমি কুরবানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, ওগো নবী, তোমার দুইজন সন্তানকে আমার বিধান হলো কুরবানি করার হুকুম দিয়ে দিলাম। তুমি হাবিলকে বলে দাও, কাবিলকে বলে দাও, আল্লাহর রাস্তায় তোমরা দুইজন কুরবানি করো, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো,
আল্লাহ যার কুরবানি কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন ওই সুন্দরী মেয়ে আকলিমাকে সে বিবাহ করবে। এখন আল্লাহ ওই একজন মেয়ের জন্য একটা বিধান জারি করে দিলেন যে ঠিক আছে, তাহলে কুরবানির ব্যবস্থা করা হলো, তোমাদের জন্য একটা ফায়সালা করে দেওয়া হলো কুরবানির ব্যবস্থা। এখন এই হাবিল এবং কাবিল দুইজনেই কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। আগেকার কুরবানির নিয়ম হলো কি, যে আগেকার কুরবানি হচ্ছে যে মাঠে দুইজনের কুরবানি রেখে চলে আসবে, যদি কুরবানি কবুল হয় আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিবে, পুড়িয়ে দেওয়া হবে। দুই ভাই কুরবানির ব্যবস্থা করলো, দুই ভাইয়ের মধ্যে হাবিলের কুরবানি কবুল করা হলো আর কাবিলের কুরবানি কবুল করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যখন বাস্তবায়ন হলো, হাবিলের পক্ষে যখন চলে গেল কাবিল, রেগে অগ্নিশর্মা হয়ে গেল। কাবিল এটাও মানতে পারল না, সে বলল, তার ভাইকে বলল, ক্বালা লাআকতুলান্নাকা, কাবিল হাবিলকে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল নিশ্চয় আল্লাহ যারা মুত্তাকি এই দুনিয়ার মধ্যে রয়েছে এদের কুরবানি কবুল করে থাকে। অর্থাৎ যারা মুত্তাকি পরহেজগার, যারা আল্লাহ ভীরু, এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা চলে, এদের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি না হওয়ার কারণে এখানে একটা কথা, কাবিল যে কুরবানি দিয়েছিল সবচেয়ে যেটা তার খারাপ সম্পদ, এই খারাপ সম্পদগুলো আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিল, আর হাবিল তার সবচাইতে দুম্বার মধ্যে সবচাইতে যেটা ভালো দুম্বা সেটা কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিল। আর কাবিল কৃষি কাজ করতো, এই খারাপ মালগুলো সে কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কুরবানি কবুল করেননি, এই হাবিলের কুরবানি কবুল করলো। ওখান থেকে ফয়সালা হলো আকলিমাকে বিবাহ করবে কে? হাবিল, এবং লেওয়াটাকে বিবাহ করবে কাবিল। এভাবে কিন্তু দুই ভাইয়ের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল, শয়তান প্ররোচনা করলো, এক পর্যায়ে কাবিল হাবিলকে খুন করে ফেললো। এভাবে অনেক ঘটনা, যাক এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে কুরবানির প্রথা চালু হলো আদম আলাইহিস সালামের ওই পক্ষ থেকে। কি কারণে? যে কতটাকে ভালো আমল করো আল্লাহ দেখতে চান। তো কুরবানির উদ্দেশ্য এটাই, যে আপনার যে কুরবানি আসলে কত টাকার কুরবানি এটা উদ্দেশ্য না, আপনার মনে কি বলতেছে, মনটা কি গাইছে, মনে কি কথাবার্তা, মনের চাল চলন, মনের চিন্তা ভাবনা কি গাইছে, আপনি যে আসলে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন না কাকে খুশি করার কুরবানি দিচ্ছেন, এটা হচ্ছে আসল ঘটনা। যাই হোক, এটা শেষ। এখানকার আদম আলাইহিস সালামের পক্ষ থেকে এই ঘটনা শেষ। এইবার যাই আমাদের যে কুরবানি চালু হয়েছে, আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এই কুরবানিটা এসেছে। আপনারা সবাই জানেন যে ইসমাইল এবং তার মাকে ওই যে মক্কার মরুভূমিতে যখন রেখে আসলেন, আস্তে 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 বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন চলাফেরা করতে বয়স হয়ে গেল, প্রায় 10-12 বছর বয়স ইসমাইল আলাইহিস সালামের, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরপর 3 দিন স্বপ্ন দেখাইছে যে ইসমাইল, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে যেটা দামি সম্পদ সেটা কুরবানি করো। তিনি প্রথমে অনেক কিছু কুরবানি করলেন 2 দিনে, দেখছেন না কিছু কুরবানি কবুল হচ্ছে না, আবার স্বপ্ন দেখাচ্ছে, আবার স্বপ্ন দেখাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার পৃথিবীতে সবচাইতে দামি বস্তু, দামি সম্পদ হচ্ছে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, যে মোটামুটি প্রায় 90 বছর, প্রায় 95 বছর বয়সে আমি যাকে পেয়েছি, সেই দামি সম্পদ তো আমার সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সম্পদ। তাহলে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কুরবানি দিতে বলছেন। এই কথাটা সূরা সফফাতের 100 থেকে 108-9 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাশ সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সুসন্তান দেন। দীর্ঘ 84 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসম্পদ দিলেন। এই 84 বছর বয়স পর্যন্ত
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, আল্লাহ আমাকে সুসন্তান দিন, সুসন্তান দান করুন। এভাবে 84 বছর বয়স পর্যন্ত সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে 84 বছর বয়সে গিয়ে সন্তান দেওয়া হলো। ওই সন্তান যখন বড় হলো, ওই বড় হওয়ার পর আবার স্বপ্নের মাধ্যমে বললে তাকে কি করো, কুরবানি করো। ফালাম্মা বালাগা মাহু সায়া, চলাফেরা করার যখন বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, আমাকে দাও, তোমার মতামতটা জানাও। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল তিনিও একজন নবী, তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার পিতা, আপনি আল্লাহর কাছে যে আদিষ্ট হয়েছেন যে বিষয়ে, সেই আদিষ্ট বিষয় আপনি বাস্তবায়ন করুন, অর্থাৎ আমি ইসমাইল কখনো আপনার কাজে বাধা হয়ে দাঁড়াবো না। অর্থাৎ আপনাকে যে আল্লাহ হুকুম করেছেন আমাকে জবাই করার জন্য, আপনি এটা কাজে পরিণত করুন, কাজে পরিণত করুন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন, আল্লাহ যদি চায় আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় পার হয়ে গেছে আর সময় নিয়ে যাচ্ছে না, আগামী জুমাতে এই বিষয়টা নিয়ে কুরবানির পশু, কুরবানির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা আজকের আলোচনা থেকে দুইটা জিনিস জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কুরবানি দিবেন, নখ চুল এগুলো আর কিছু কাটবেন না। যারা কুরবানি দিবেন, অনেকে তো কুরবানি দিবেন, এই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একদম ক্লিয়ার, আর ই করবেন না, মানে ওগুলো কিছু কাটাকাটি করবেন না। আর যে আমলগুলো বললাম আপনারা সবাই পালন করার চেষ্টা করবেন। আর কুরবানি যে উদ্দেশ্যে কিনবে সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতার উদ্দেশ্যে আপনাকে আমাকে কি করতে হবে, কুরবানিটা করতে হবে। কারণ অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিলেন, কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না, ওই কুরবানির কোনো দাম আছে? লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, মানুষের কাছে খালি নাম নেওয়া হলো যে অমুক হাজি, অমুক চৌধুরী, অমুক মানে সাহেব এত টাকা, এত লক্ষ টাকা দিয়ে কুরবানি করছে, অথচ আল্লাহর কাছে কোনো কুরবানিটা কবুল করা হলো না, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন, সেই আশা ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা